প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মননে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি স্ত্রী লোকেদের পরিচর্যা বিষয়। আমরা সংক্ষেপে দেখেছিলাম পরিবারে বা ঘরে তাদের পরিচর্যা। আজ দেখব চার্চ বা মণ্ডলীতে স্ত্রী লোকের পরিচর্যা সম্পর্কে বাইবেল কি বলে। যদি আপনি মনে করেন বাইবেল হচ্ছে ঈশ্বর নিঃশ্বসিত বাক্য, যেমন 2 তিমথেয় 3:16 লেখা আছে, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতার সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। অতএব বাইবেলের প্রত্যেকটি শাস্ত্রলিপি ঈশ্বর তার আত্মা দ্বারা লিপিবদ্ধ করেছেন, তাই আমরা তার বাক্যকে এড়িয়ে যেতে পারি না। মণ্ডলীতে স্ত্রী লোকেরা নীরব থাকবে, যেমন 1 করন্থীয় 14:34 এবং 35 লেখা আছে, যেমন পবিত্রগণের সমস্ত মণ্ডলীতে হইয়া থাকে, স্ত্রী লোকেরা মণ্ডলীতে নীরব থাকুক, কেননা কথা কইবার অনুমতি তাহাদেরকে দেওয়া যায় না, বরং যেমন ব্যবস্থাও বলে তাহারা বশীভূতা হয়ে থাকুক। আর যদি তাহারা কিছু শিখিতে চায়, তবে নিজ নিজ স্বামীকে ঘরে জিজ্ঞাসা করুক, কেননা মণ্ডলীতে স্ত্রী লোকের কথা বলা লজ্জার বিষয়। স্ত্রী লোক মণ্ডলীতে শিক্ষা দেবে না, যেমন 1 তিমথেয় 2:12 লেখা আছে, আমি উপদেশ দেবার কিংবা পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না, কিন্তু মৌনভাবে থাকিতে বলি। প্রিয়, এর কারণটাও পরের অংশে বলেছেন 13 পদে, কারণ প্রথমে আদমকে পরে হবাকে নির্মাণ করা হয়েছিল। 14 পদে বলে, আর আদম প্রবঞ্চিত হইল না, কিন্তু নারী প্রবঞ্চিতা হইয়া অপরাধে পতিত হইল। কিন্তু বোনেদের উপদেশ উদ্দেশ্য বলি, এটা কেবলমাত্র চার্চের কথা বলা হয়েছে। যেখানে পুরুষেরা থাকে সেখানে কথা বলতে নিষেধ করা হয়েছে, সেটা স্ত্রী লোকের লজ্জার বিষয়। কিন্তু আপনি বোনেদের সভাতে, সানডে স্কুলে, এমনকি ইউথ সভাতেও কথা বলতে পারেন, কেননা মণ্ডলী বা চার্চে শিক্ষা দেবে না সে যেন তার অধিকার ঈশ্বরের মণ্ডলীতে প্রয়োগ না করে। মস্তক আবৃত রাখার অর্থ হচ্ছে তার বশীভূত হওয়ার একটি চিহ্ন। 1 করন্থীয় 11:13-15 লেখা আছে, তোমরা আপনাদের মধ্যে বিচার করো, অনাবৃত মস্তকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীর উপযুক্ত? স্বয়ং প্রকৃতিও কি তোমাদেরকে শিক্ষা দেয় না যে পুরুষ যদি লম্বা চুল রাখে তবে তাহা তাহার অপমানের বিষয়, কিন্তু স্ত্রী লোক যদি লম্বা চুল রাখে তবে তাহা তাহার গৌরবের বিষয়, কেননা সেই চুল আবরণের পরিবর্তে তাহাকে দেওয়া হইয়াছে। স্ত্রী লোক লম্বা চুল রাখবে বলে বাইবেল অনুমতি দেয়, কারণ 1 করন্থীয় 11:10 লেখা আছে, এই কারণ স্ত্রীর মস্তকে কর্তৃত্বের চিহ্ন রাখা কর্তব্য দূতগণের জন্য। স্ত্রী লোকেরা দয়ালু হবেন এবং ভালো কাজ করবেন। 1 তিমথি 5:10 লেখা আছে, যাহার পক্ষে নানা সৎকর্মে প্রমাণ পাওয়া যায়, অর্থাৎ যদি সে সন্তানদের লালন পালন করিয়া থাকে, যদি অতিথি সেবা করিয়া থাকে, যদি সমস্ত সৎকর্মের অনুসরণ করিয়া থাকে। আবার রোমিও 16:1 লেখা আছে, আমাদের ভগিনী কিংক্রিয়াস্ত মণ্ডলীর পরিচারিকা ফইবি, কেননা তিনিও অনেকের এবং আমার নিজেরও উপকারিণী হইয়াছেন। অন্যদেরও যত্ন নেওয়া স্ত্রী লোকের একটি পরিচর্যা, যা প্রেরিত 18 প্রথম 3 লেখা আছে। আক্কিলা স্ত্রী প্রিস্কিল্লা সাধু পোলের তথা অন্যান্য বিশ্বাসীদের যত্ন নিয়েছিলেন। আপ্পোলো নামক একজন জিহুদি, যিনি ইপিসে এসেছিলেন, তিনি একজন সুবক্তা ছিলেন এবং শাস্ত্রে ক্ষমতাপন্ন ছিলেন। তিনি যিশুর কথা সূক্ষ্মরূপে শিক্ষা দিতেন, কিন্তু তিনি কেবল যোহনের বাপ্তিস্ম জ্ঞাত ছিলেন। আক্কিলা ও প্রিস্কিল্লা তার উপদেশ শুনে নিজের বাড়িতে আমন্ত্রণ করেছিলেন, সেবা যত্ন করেছিলেন, কিন্তু ঈশ্বরের পথ আর সূক্ষ্মরূপে বুঝিয়ে দিয়েছিলেন। এই ছিল প্রিস্কিল্লার পরিচর্যা। কিন্তু প্রিস্কিল্লা কখনো সমাজগৃহে বা ধর্মধামে কথা প্রসঙ্গ করেননি। তিনি শিখতে পেরেছিলেন মণ্ডলীতে স্ত্রী লোকদের নীরব থাকতে হয়, তাই ব্যক্তিগতভাবে গোপনে আপ্পোলোকে বাক্য থেকে শিখিয়েছিলেন। প্রেরিত 18:26 স্ত্রী লোকেদের ব্যক্তিগত জীবনে উত্তম সাক্ষ্য ধরে রাখতে হবে, যা ফিলিপিও 4:3 বলে। আবার 1 তিমথেও 3:11 লেখা আছে, তদ্রূপ স্ত্রী লোকেরাও ধীর, অনপবাদিকা,
মিতাচারিণী এবং সর্ববিষয়ে বিশ্বস্ত হন। আবার 2:3 বলে, সেই রূপে প্রাচীনাদিগকে বলো যেন তাহারা আচার ব্যবহারে ভয়শীলা হন, অপবাদিকা কি সুরার দাসী না হন, সুশিক্ষাদায়িনী হন, তাহারা যেন যুবতীদিগকে সংযত করিয়া তুলেন। এটাও স্ত্রীলোকের একটি পরিচর্যা। চার্চের বোনেদের প্রতি এ সেবা দিতে পারেন। যে কাজ পুরুষেরা করতে পারেন না, সেগুলো স্ত্রীলোকেরা সহজেই করতে পারেন। অতিথি সেবা বোনেদের অন্যতম একটি পরিচর্যা, যেমন 1 পিতর 4:9 লেখা আছে, বিনা বচসাতে পরস্পর অতিথি সেবা করো। অতএব বোনেদের মন খারাপ করার প্রয়োজন নেই, কারণ মণ্ডলীতে শুধুমাত্র প্রচার করা, শিক্ষা দেওয়ায় কাজ করতে হবে এমন নয়, কিন্তু অন্যান্য অনেক পরিচর্যা রয়েছে যার দ্বারাতে বোনেরা অন্যের জন্য আদর্শ হতে পারেন। ঈশ্বর তিনি এই বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজও আমরা বোনেদের কয়েকটি পরিচর্যা আমরা দেখেছি। ও প্রভু, তুমি প্রত্যেক বোনেদের আশীর্বাদ করো, অনুগ্রহ দাও, যেন প্রভু তারাও তোমার সেবাতে রত থাকে যা তুমি তাদের দিয়েছ। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।